নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি শেষ পাতে খাওয়ার জন্য একটি পদ। তবে এই সময়টা কিন্তু খুব খারাপ সময়, কারণ বসন্তকালে প্রচুর পক্স হয়। আর শাস্ত্রে বলা আছে এই বসন্তকালে সজনে ফুল আর এই মৌরলা মাছের টক খেতে। এটি খেলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে এবং ভিটামিন সি যেহেতু রয়েছে এই টকের মধ্যে, আম ব্যবহার করছি, তার ফলে কি হবে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্ট হবে, অর্থাৎ চাঙ্গা হবে। আর এই মৌরলা মাছকে ভেজে নয়, এটাকে আমরা টবকা, যেটা ফুটে উঠলে ডাইরেক্ট দিয়ে দেব, এটা ভাজা করে নয়। এই টক খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর আমি এই টকটা করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, একটা শুকনো লঙ্কা। আগেই বলেছি সর্ষে খুব করা, তাই ঢাল দিতেই হবে, কারণ ও চড়বড় চড়বড় করে আপনার গা ফুলিয়ে দেবে। সেই জন্য এটা দিয়ে দিলাম। ও যখন ফেটে যখন পাকানো হয়ে যাবে, এই সময় আমরা দিয়ে দেব এই আমটা। এই আমের সঙ্গে আমরা দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। এইবার টক ফুটে উঠেছে, এই সময় দিয়ে দিচ্ছি মৌরলা মাছগুলো। ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন, মৌরলা মাছ কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি আদা কোরানো। আগের আমি একটি ভিডিওতে দিয়েছিলাম একটি চাটনিতে এই আদা কোরা, আমাকে কেউ কমেন্ট করে জানাননি, তা যাই হোক আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে। এটি হলো আম আদা, কুশি আমের গন্ধযুক্ত একটি আদা। এটির ঔষধি গুণ, অনেক গুণ আছে এই আদার মধ্যে। আর এটি আমাদের চাটনি বা টককে অসময়ে আমরা যখন আমসি দিয়ে টক বানাই, সেই আমের, কুশি আমের বা কচি আমের গন্ধযুক্ত করে। আমরা ছোটবেলায় এই আদাটি ব্যবহার হতে দেখেছি। হয়ে গেল আমাদের কুশি আম অর্থাৎ আম আদার টক, যেটা আমরা মৌরলা মাছ দিয়ে রান্না করেছি। দেখুন বন্ধুরা, এই মৌরলা মাছের টকে আমার ঠাকুমা দিতেন একটুখানি সরিষার তেল, যাতে এই টকের স্বাদটা অনেক ভালো হয়। আর এই টকের মাছগুলো এত সুন্দর খেতে লাগে, কি বলবো। আপনারা এটা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি রান্নাটি খেয়ে ভালো লাগে, আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না।